দেবীপ্রসাদ মণ্ডলের চিঠি এবারে। গ্রাম ডাক কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। এই অসহনীয় তাপপ্রবাহ আর যে সহ্য করতে পারছি না। হে মেঘমালা, তুমি কোথায়? তুমি কি অনন্ত নীলাকাশের কোলে চিরনিদ্রায় আচ্ছন্ন? এবারে তো ওঠো। শুষ্ক বনাঞ্চল তোমার আবাহনে প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছে। মৃত্তিকা মা বিদীর্ণ হয়ে তার শিশু কিশলয়গুলিকে আর আগলে রাখতে পারছে না। তোমার জলধারায় পুষ্ট নদীগুলো রুদ্র রূপ ধারণ করে মরা গাঙে বান ডাকবে বলে আর কতদিন অপেক্ষা করবে? চাতক পাখির আকুল আহ্বানও কি তুমি অপেক্ষা করবে? ঝাঁকে ঝাঁকে বলাকার দল তোমার সঙ্গে উড়ে যক্ষ প্রিয়ার কাছে অলকাপুরীতে যাওয়ার জন্যে ডানা ঝাপটে ঝাপটে ক্লান্ত হয়ে পড়েছে। ময়ূরের দল তোমায় না পেয়ে পেখম তুলতে ভুলে গেছে। জলাশয়ের মাছগুলো জলাভাবে খাবি খাচ্ছে। ওগো মেঘ, তোমার অঝোর ধারা ঝরে পড়তে আরো কত দেরি? তপ্ত অলস দিবস এ যে আর কাটতে চাইছে না। ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়? দিক দিগন্ত তোমার বর্ষণে প্লাবিত হোক। ফুটি পাঠা মাঠে জল থই থই করুক। বীজ বোনা, মাঠ চষা, আল বাঁধা কত কাজ সবই তো পড়ে আছে তোমার অপেক্ষায়। অগণিত কৃষক পরিবার দলে দলে মাঠে যাবে। মাটির সোদা গন্ধে কৃষকের জল ভেজা আদর গায়ে কাদার ছাপে পড়ে উঠবে মাঠময় সবুজ ধান। ওই দিগন্ত প্রসারিত সবুজ ধানের দোলায় মেঘ, তুমিও আনন্দে জলধারা বর্ষণ করবে। শিশুরা পাঠশালার পথে জল ঠেলতে ঠেলতে গেয়ে উঠবে। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশু গন্ধায় মন নিজ নিজ পাঠে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ডাক কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়ে।